হাঁসের মাংস রান্নার রান্না হচ্ছে। প্রথমে পেঁয়াজ ভালো করে পেঁয়াজ, রসুন, তারপরে তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা এবং দারুচিনি একসাথে তেল দিয়ে ভেজে নেওয়া হলো। তারপরে কি মশলা দিল এটা? আদা বাটা দেওয়া হয়েছে। সেগুলোকে ভালো করে ভেজে এরপরে হাতে বাটা মরিচের গুঁড়া না, হাতে বাটা মরিচ, শুকনো মরিচ দেওয়া হলো। এই যে হাঁসের মাংস, এটা আমরা ম্যারিনেট না করেই দিচ্ছি। ম্যারিনেট না করে মশলাটা কষিয়ে তারপর রান্না করব, একটু ডিফারেন্ট টাইপের রান্না। এরপরে অল্প করে একটু জল দিয়ে দিলাম। শুকনা মরিচ বাটা কম হওয়াতে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য কিছু পানি অ্যাড করলাম। এবারে স্বাদ মতো লবণ, কমাও, আরও কমাও, লাগে পরে জমে যাবে। কিছুটা লেবু, দিয়ে দিলাম। লেবু দেওয়াতে মাংসটার থেকে যে একটা হাঁসের একটা যে গন্ধ আসে সেটা থাকবে না এবং মাংসটা নরম করতেও কিছুটা সাহায্য করে। বিশেষ একটা জিনিস দেওয়া হলো মাংস নরম করার জন্য, সেটা হচ্ছে কাঁচা সুপারি। এবার অ্যাড করছি কিছু ঠান্ডা পানি তো এটা। হালকা একটু ঢেকে দেবা।
মাঝে মধ্যে ধরুন এটার নাম যেন কি, চামচটা দিয়ে মাঝে মধ্যে গন্ধটা নাকের কাছে দেখতে হবে যে ভাজাটা আসলে কীরকম হয়েছে। চীনা হাঁস, এখানে প্রায় 2 কেজি মাংস। এবং নিচ থেকে পুড়ে উঠলে অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। নাও, হাঁসের মাংস থেকে কিন্তু জল বেরোবে। এবার হাঁসের মাংসগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দেওয়া হচ্ছে। নিংড়িয়ে দিও। আচ্ছা, ধনিয়ার গুঁড়ো দিছিল? আস্তে করে মাংসটার সাথে পুরোপুরি নেড়ে চেড়ে প্রত্যেকটা মাংসের সাথে গায়ে যেন মশলা অ্যাড হয়, সেজন্য খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা মাখানো হচ্ছে। যেই মশলাটা এতক্ষণ কি বলে এটাকে কষানো হচ্ছিল, সেই মাংসটা এখন করা হচ্ছে। এখন পুরো ফুল পাওয়ার দিয়ে দাও। হ্যাঁ, জল বেরোবে, না হয় বেরোবে না কিন্তু। ভালো করে মাংসগুলো কষানো যেই মশলাগুলো ছিল তার সাথে প্রত্যেকটা মাংসের গায়ে মাখিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনাটা আস্তে করে ঢাকনাটা দিয়ে দেওয়া হলো। এখন কিছু সময় আঁচ বাড়িয়ে দেওয়া হলো, যাতে করে হাঁসের মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয় এবং পানি বের হবে।
ঢেকে রাখ, কিছু সময় ঢেকে রাখ, এমনিতেই পর্যাপ্ত পানি বেরোবে। এখন ফুল আছে মাংসটা যাতে মাংসের গায়ে থেকে পানি বের হয় সেজন্য মাংসটাকে ঢেকে দেওয়া হলো। এখন ঢাকনা ওঠানোর পরে দেখা গেল যে মাংস থেকে প্রচুর পানি বের হচ্ছে। দেখুন মাংসে প্রচুর পরিমাণে পানি চলে আসছে। এখন নিচে যাতে না লাগে বা পুড়ে না যায় সেজন্য ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এবার অ্যাড করা হলো গরম মশলা। এটা হ্যাঁ আংশিক গরম মশলা অ্যাড করা হচ্ছে। মাংসটায় দেখুন ব্লক উঠছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পানি হাঁস থেকে বেরোলো। আমরা নতুন করে এক্সট্রাভাবে কোনো পানি কিন্তু অ্যাড করিনি, সম্পূর্ণ হাঁসের মাংস থেকে এই পানিটা বের হয়েছে। সুন্দর একটা স্মেল আসতেছে। এরপরে এর সাথে কাঁচা মরিচ অ্যাড করা হবে। কাঁচা মরিচগুলো থেতলে দেওয়া হবে। বিশেষ জিনিস দেয়া হলো, বলুন তো বন্ধুরা কি এটা? কমেন্ট বক্সে জানান এই জিনিসটা কি। যে চিনতে পারবেন তাকে স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করা হবে। এরপরে দেখুন পর্যাপ্ত পরিমাণে হাঁসের গা থেকে তেল বের হয়েছে। হাঁসের মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়েছে এবং ওই যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, ভালোভাবে সিদ্ধ হচ্ছে এবং নিচে যাতে পুড়ে না যায় সেজন্য বারবার নেড়ে চেড়ে সঠিক জায়গায় রাখা হচ্ছে। দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু নিচে লেগে গেছে প্রায় এখন এবং পর্যাপ্ত পরিমাণে তেল বেরোয়েছে, পর্যাপ্ত পরিমাণে। আর একটা সিক্রেট হচ্ছে এই মাংসটা রান্না করার বিশেষ একটা সিক্রেট হচ্ছে যে মাংসটা নরম করার জন্য, বিশেষ করে বাচ্চারা খাওয়ার জন্য মাংসটাকে পর্যাপ্ত পরিমাণে নরম করতে হবে। বিকজ অফ এটা হচ্ছে হাঁসের মাংস। তো এইটা নরম করার ক্ষেত্রে একটা বিশেষ সিক্রেট হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি পানি এটার ভিতরে না দিবেন ততক্ষণে দেখবেন যে কি অবস্থা হয়েছে। অর্থাৎ নরম করতে গেলে আপনাকে এই কষানো অবস্থায় নরম করতে হবে। পানি দেওয়ার পরে অপেক্ষা করে নরম করা যাবে না, বিশেষ করে হাঁসের মাংস। এবার এর সাথে অ্যাড করা হচ্ছে থেতলানো সেই কাঁচা মরিচগুলো। এটা মাংসটার স্বাদটাকে বাড়িয়ে দেয় এবং মাংস থেকে কোনো ধরনের দুর্গন্ধ বা মাংস থেকে এক ধরনের গন্ধ আসে সেটাকে দূর করার জন্য কাঁচামরিচটা অ্যাড করা বাধ্যতামূলক। কাঁচামরিচটা অ্যাড করার পরে এটাকে নেড়ে চেড়ে
সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, নিচে কড়াইয়ের নিচে কিন্তু বেশ একটা পোড়া পোড়া একটা ভাব চলে আসছে এবং তেল রয়েছে পর্যাপ্ত, বিধায় হয়তো পোড়া লাগছে না, কিন্তু এতে করে হয় যে মাংসটা নরম করতে সাহায্য করে। ফুটন্ত গরম পানি এটা অ্যাড করা হবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করা হলো। আর একটু পানি অ্যাড করা হচ্ছে। মাংসটাকে নরম করার জন্য এখানেই নরম করতে হবে, পানি দেওয়ার পরে আর নরম হবে না মাংসটা। হ্যাঁ, এরপরে পানি অ্যাড করা হলো পর্যাপ্ত পরিমাণে, নাড়া দাও একটু। এবার একদম ফুল আঁচে, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসটা নেড়ে ছেড়ে দিতে হবে, নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংসটা কিন্তু বলক চলে আসছে এবং পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়েছে।